এই পৃথিবীতে যত গ্রন্থ আছে, যত কিতাব আছে, যত বই আছে, দেখবেন প্রত্যেকটা বইয়ের লেখনীতে তার লেখকরা সুন্দর করে লিখে দেয়, আমার এই বইয়ের মধ্যে ভুল থাকতে পারে, ভুলগুলো ধরিয়ে দিবেন, ক্ষমার দৃষ্টি দেখবেন, আমি মানুষ, ভুল হইতেই পারে, বলে কি বলে না। আপনাদের সামনে যে কোরআন থেকে তেলাওয়াত করেছি, ওই মালিক এই কোরআনের সার্টিফিকেট দিচ্ছে, বলেন না সুবহানাল্লাহ। কোরআন কেমন কিতাব, আমি যে এর থেকে আলোচনা করব, এটা কি ঠিক হবে না ভুল হবে, এটা জানাই দেখে। আবার আল্লাহ বলেন সূরাতুল বাকারা, রব্বে কাবা ডেকে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, যালিকাল কিতাব, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আল্লাহ বলেন এমন একটা কিতাব তোমাদেরকে দিলাম, দেয়ার ইজ নো ডাউট, যে কিতাবের মধ্যে সন্দেহ নাই, সংশয় নাই, নির্ভেজাল নির্ভুল একটা কিতাব নাজিল করেছেন কে? আওয়াজ দা বলেন কে? যদি প্রশ্ন করেন নাম কি তোমার, হে প্রাণ প্রতিম, উত্তরে দিবে ইন্নাহু লাকুরআনুল কারীম। যদি প্রশ্ন করো কোরআন তোমার দেশের বাড়ি কই, উত্তরে দিবে লৌহে মাহফুজ ঠিকানা ভিন্ন। বলো পৃথিবীতে আছে কি বই, বলো পৃথিবীতে আছে কি বই, এমন মধু মন্ত্র কোরআন হলো এই দুনিয়ার জীবন্ত গ্রন্থ। এ আমার ভাইরা বাবাজিরা, আর লম্বা নয়, আমি আপনাদের সামনে কোরআনুল কারীমে 114টা সূরার মধ্যে থেকে তেলাওয়াত করেছি বাবারে। 3 নম্বর সূরা, সূরা আল ইমরান। এই সূরার ভিতরে টোটাল আয়াত হলো 200, রুকু হলো 20, অবতীর্ণ মদিনায়। রব্বে কাবাকে বলেন এই সূরা 190 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এ যুবক, এ আমার মুরব্বি বাবাজিরা, পর্দার আড়ালের মা ও আমার বোনেরা, আপনাদের নিয়ে আমি কিছু কথা বলে যাব ইনশাআল্লাহ। আমার আল্লাহ তাআলা এই আয়াতে কারিমায় ডাক দে বলল, দুনিয়ার মানুষ, যে আয়াতটা আমি তেলাওয়াত করেছি, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিল লিউলিল আলবাব। মালিক ডেকে বলেন আসমান এবং জমিনের সৃষ্টিতে, আপনাদের কাছে জানতে চাই গো, আসমান সৃষ্টি করেছেন কে? জমিনটা বানাইলো কে? আমার আল্লাহ বলেন ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি। আয়াত দিয়ে কথা বলবো, কোরআনের বাহিরে কোনো কথা বলার চেষ্টা করব না ইনশাআল্লাহ। রব্বে কাবা বলেন দুনিয়ার মানুষ, আমি মালিক আমার আল্লাহ বলে আসমান এবং জমিনের সৃষ্টিতে রাত এবং দিনের পরিবর্তন হয়। আপনাদের কাছে জানতে চাই গো, সূর্য উঠতেছে, সূর্য উঠে পূর্বে, অস্ত যায় পশ্চিমে, দিনের পরে রাত হয়, রাতের পরে দিন হয়। আপনাদের কাছে জানতে চাই, ওই আসমানটা উদিত হয় পূর্ব দিকে, অস্ত যায় পশ্চিমে, এই যে পরিচালনা হচ্ছে, পরিচালনা যিনি করেন তিনি কে? আমার আল্লাহ বলেন আসমান এবং জমিনের সৃষ্টিতে রাত এবং দিনের যে পরিবর্তন হয়, জ্ঞানীদের জন্য নিদর্শন আছে না নাই? এই জোরে বলেন আছে না নাই?
মুসলমান, কিছুদিন আগে, আজ থেকে 3-4 মাস আগে মাগরিবের নামাজ পড়েছি 7টায়, এখন মাগরিবের নামাজ পড়ি 5:30টায়। বন্ধু মুসলমান, আমি আপনাদের কাছে জানতে চাই, আজ থেকে 3-4 মাস আগে, কয় মাস আগে? 3-4 মাস আগে মাগরিবের নামাজ পড়েছি 7টায়, বলেন নাই? আর এখন নামাজ পড়েন কয়টায়? বলেন কয়টায়? 5:30টায়। 7টা 5:30, মাঝখানে কয় ঘন্টা? 1.5 ঘন্টা। মাশাআল্লাহ, একটু কথা বলবেন। বক্তা শ্রোতারা যদি একটু আওয়াজ দেয়, একটা বক্তা কথা বলতে মজা পাবে তখন, শ্রোতার আওয়াজ দিবে যখন। একটু সুবহানাল্লাহ, একটু আলহামদুলিল্লাহ, একটু আল্লাহু আকবার তাকবীর দিলে খুশি হবেন কে? জোরে বলেন না কে? আসেন, এই যে 1.5 ঘন্টা সময় যেহেতু শেষে দিচ্ছেন, আস্তে আস্তে বলবো, ভেঙে ভেঙে বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। 5:30টা 7টা, মাঝখানে ব্যবধান কয় ঘন্টা? 1.5 ঘন্টা। আমি যে আয়াত পড়ছি, আয়াতের আলোকে কথা মিল থাকতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ বলে, আসমান এবং জমিনের সৃষ্টিতে রাত এবং দিনের যে পরিবর্তন হয়, কমে এবং বাড়ে। দেখেন, 5:30টায় আগে নামাজ পড়তাম 7টায়, এখন পড়ি 5:30টায়। এই যে 1.5 ঘন্টা দিনটাকে রাতের মধ্যে প্রবেশ করাইছেন কে? জোরে বলেন কে? এই যে দিনটাকে রাতের মধ্যে প্রবেশ করাইলো, চন্দ্র উঠতেছে, সূর্য উঠতেছে, ডুবছে পশ্চিমে, দিনের পরে রাত হয়, রাতের পরে দিন হয়। আপনাদের কাছে জানতে চাই, জ্ঞানীদের জন্য নিদর্শন আছে না নাই? জ্ঞানীদের জন্য শিক্ষা আছে না নাই? আমার ভাইরা, আরো আমি সুন্দর একটা এক্সাম দিচ্ছি আপনাদের এই প্যান্ডেল দিয়ে। এই যে ছোট্ট একটা প্যান্ডেল করছেন, 100, 200, 500, 1000, 2000 মানুষের আয়োজন। আচ্ছা, এই যে একটা প্যান্ডেল করতে বাঁশ লাগলো, রশি লাগলো, এরপরে কাপড় লাগলো, স্টেজ লাগলো, আপনার চেয়ার লাগলো, লাইট লাগলো। এই 1000, 2000, 3000 মানুষের আয়োজন করতে গিয়া, ছোট্ট একটা আয়োজন, এই আয়োজন করতে গিয়ে এত জিনিস লাগছে। আবার এই বাঁশটা কিন্তু একা একা দাঁড়ায় নেই, এই বাঁশটা দাঁড় করানোর জন্য একজন মানুষ লাগছে। এই মানুষ খুন্তা দিয়া এই বাঁশটাকে এরকম মাটি খুন্তি করে শাবল দিয়ে এটাকে গাড়া হয়েছে। এই ছোট্ট একটা সামিয়ানা যদি একা একা না হইতে পারে, একা হয়েছে? জোরে বলেন যুবক ভাইরা, একা হয়েছে? ছোট্ট একটা সামিয়ানা যদি একা না হইতে পারে, বিলাসপুরের মুসলমান গো, এই ছোট্ট একটা সামিয়ানা যদি একা একা না হয়, তাহলে আসমান কি একা একা হয়েছে? এই জমিনটা কি একা একা হয়েছে? আমার আল্লাহ বলে, ওয়াবানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা। মালিক বলতেছে, আমি ওই বিশাল আসমানটাকে স্তরে স্তরে 7 স্তরে সাজিয়েছি। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। বন্ধু মুসলমান, ধনবাড়ির মুসলমান, এটা কি ধনবাড়ি না? ধনবাড়ির বিলাসপুরের মুসলমান, যে আয়াতটা পড়েছি আমি কেবল আয়াতের তর্জমা করলাম, আয়াতের শানে নজুল বলবো, এরপরে আমি একটু আলোচনা করব ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, এই আয়াতটা কিন্তু একদিনে নাজিল হয় নাই, সুদীর্ঘ 23 বছরের জিন্দেগি নবীজির উপরে 30 পারা কোরআন অবস্থার আলোকে নবীর উপরে সুদীর্ঘ 23 বছরে নাজিল করেছেন কে? যে আয়াতটা পড়েছি, এই আয়াতটাও নাজিলের একটা প্রেক্ষাপট আছে। রব্বে কাবা এই আয়াত এমনি এমনি নাজিল করে নাই। কখন নাজিল করলো? মাক্কি জীবনে, নবীজির মক্কার জীবনে নবীজির যখন প্রভাব বিস্তার হয়ে গেছে, কাফের বেঈমানদের সহ্য হয় না, আল্লাহর রাসূলের যে পরিচিত হয়ে গেছে, আবু বকর, ওমর, ওসমান, আলী, সাহাবায়ে কেরাম নবীজির হাতে কালেমা পড়ে মুসলমান হয়। বিশ্ব নবী যখন নবুয়তের দাওয়াত দেয়, নবুয়তের দাওয়াত যখন দিচ্ছে রে বাবা, আল্লাহর নবী কাফেরদেরকে বলতেছে, আমি নবী,
আমার উপরে মালিক কোরআন নাজিল করেছে। কাফেররা বিশ্বাস করে না, কাফেররা এক জায়গায় মিটিং করে, আরে মক্কার নেতারা তোমরা শুনে নাও, ভাতিজা মুহাম্মদ নিজেকে নবী দাবি করে, আমরা একটু পরীক্ষা করব, আমরা টেস্ট করব ভাতিজা সত্যিকার অর্থে নবী কিনা রসুল কিনা। বিলাসপুরের মুসলমান, আপনাদের কাছে জানতে চাই, আমার নবী পরীক্ষায় পাস করবে না ফেল করবে? কাফেরদের চিন্তা হলো যে আমাদের ভাতিজা মুহাম্মদ নিজেকে নবী দাবি করে, তো মুহাম্মদের পূর্বে নবী ছিল ঈসা, মুহাম্মদের পূর্বে নবী ছিল মূসা, তো মূসা নবীর মুজিজা আছে, ঈসা নবীর মুজিজা আছে। মূসা নবীর মুজিজা কি আপনারা সবাই জানেন, একটু ধৈর্য ধরেন, আমি আমার মূল আলোচনায় ঢুকবো। মূসা নবীর মুজিজা কি? আল্লাহ বলে, মূসা তোমার হাতে কি? আল্লাহ লাঠি জমিনের মধ্যে ছেড়ে দাও, জমিনের মধ্যে ছেড়ে দিছে। লাঠিটাকে সাপ বানাইছেন কে? মূসা নবী ভয় পায়। আল্লাহ বলে, মূসা এখন সাপটাকে আবার ধরো। সাপটাকে যখন ধরতে গেছে, মুহূর্তের মধ্যে সাপটাকে লাঠি বানাই দিছে কে? অনুরূপভাবে ঈসা নবীর মুজিজা, হযরত ঈসা আলাইহিস সালাম, তার মুজিজা ছিল তিনি কোনো অন্ধ মানুষের চোখে হাত বুলাইলে আল্লাহ তাআলা তার চোখকে ভালো করে দিত। আরো জোরে কয় না? ওই যে মানে কুষ্ঠরোগ হইত, কুষ্ঠরোগ হইলে মানুষ এলাকায় থাকতো না, তারা থাকতে দিত না, ঘর থেকে বাইরে হইতে দিত না। আমি চিন্তা করতাম, এই হাদিস যখন পড়তাম তখন মনে মনে ভাবতে যে কেমন সমাজ, কেমন যুগ, কেমন রোগ, যেই রোগ হলে মানুষ ঘর থেকে বের হইতে দিবে না। তো আমরাও দেখলাম 2020-21, কথা বলেন ঠিক না ভাই? ঠিক। ছেলে বাবার কাছে যায় নাই, বাবা ছেলের কাছে যায় নাই, মা তার ছেলের কাছে যায় নাই, কিন্তু আমরা উলামায়ে কেরাম, কথা বলেন ঠিক না ভাই? ঠিক। আমার মসজিদে পুলিশ আসছে, হুজুর মাস্ক পরান নাই কেন? আমি বললাম, শোনেন, মসজিদটা কার ঘর? জোরে কয় না? মসজিদ কার ঘর? আল্লাহর ঘরে তেলাওয়াত করবো কার কালাম? মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলেছে, তার নাম হচ্ছে কালিমুল্লাহ। আপনার কাছে জানতে চাই, বর্তমানে আমাদের দেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব, ওনার সাথে আমি কথা বলতে গেছি, আমার দাম যতটা না হয়েছে, উনি যদি আজকে বিলাসপুরে আসে, যে প্রধান বক্তার সাথে কথা বলতে, যদি উনি ঢাকা থেকে আসে, আমার দাম কমবে না বাড়বে? ধরে বলেন, কমবে না বাড়বে? মুসা আলাইহিস সালাম কথা বলার জন্য তুর পাহাড়ে গেছে, এই জন্য তাকে বলা মুসা কালিমুল্লাহ। আমার আল্লাহ বলছে মুসা আসছে কথা বলার জন্য, আর আমি আখিরি জামানার উম্মত রে, আমি নিজে কথা বলার জন্য আমি কোরআন নাজিল করছি। বলেন না সুবহানাল্লাহ? হযরত আলী বলে, আমি যখন নামাজে দাঁড়াই, যখন আমি নামাজে দাঁড়াই, মনে করি আমি আমার মালিকের সাথে কথা বলি। যখন আমি কোরআন তেলাওয়াত করি, আমার মনে হয় আমার মালিক আমার সাথে কথা বলতেছে। তো মসজিদের ভিতরে আমি বলছি, পুলিশ অধিশাপ বল, স্যার এই ঘরে যেই জবান দিয়ে আমি আমার মালিকের তেলাওয়াত করব, আমি এরকম অন্ধ আল্লাহর তেলাওয়াত করি না, যে আল্লাহর জবানটা তেলাওয়াত করব, আর এই জবান ঢেকে নিতে হবে, এতটা দুর্বল ইমানের ইমাম আমি না। কথা বলেন ঠিক না? ইব্রাহিম আলাইহিস সালামের আগুনের মধ্যে ভালায় ইব্রাহিম নবীরে জিবরাইল এসে, নবী আপনি একটু বলেন আপনার কি সাহায্য লাগবে? সেই আল্লাহর কালেমা বলার কারণে, সেই আল্লাহর কালেমার দাওয়াত দেওয়ার কারণে আজকে আমি এই জালিমের, এই নমরুদের কারাগারে আসছি। ওই আল্লাহকে আমরা দেখে না? আমার আল্লাহ তো অন্ধ না। সুবহানাল্লাহ বলবেন না? আগুনটাকে বানাই দিয়েছেন কে? আওয়াজ দা বলেন কে? মুসা আলাইহিস সালামের মুজিজা, ঈসা নবীর মুজিজা, কুষ্ঠরোগী, তার শরীরের মধ্যে, কুষ্ঠরোগীর শরীরের মধ্যে ঈসা আলাইহিস সালাম হাত বুলাইলে আল্লাহ সঙ্গে সঙ্গে ভালো করে দিত। বন্ধু মুসলমান, এই দুইটা রিপোর্ট নিয়ে আমি যে আজকে আয়াত তেলাওয়াত করেছি, এই আয়াতের নাজিলের প্রেক্ষাপট আপনাদেরকে শোনাই দিয়েছি। আমার বাবাজিরা, বিশ্ব নবী বসে আছে সাফা পর্বতের সাথে হেলান দিয়ে বসা। আরে বিলাসপুরের মুসলমান, নবীজি বসে আছে সাফা পর্বতের সাথে হেলান দিয়ে বসা। আবু জেহেল উতবা সাহেবা কুরাইশরা মিটিং করিয়া, দুইটা গ্রুপ একত্রিত হইয়া আমার নবীর সামনে চলে গেছে। তাক বলে, ভাতিজা তুমি তো নবী হয়েছ, তুমি তো রাসূল হয়েছ, ভাতিজা গো
তোমার পূর্বে নবী ছিল ঈসা, তোমার পূর্বে নবী ছিল মূসা। ভাতিজা মুহাম্মদ নবী হওয়ার জন্য মুজিজা লাগবে। ভাতিজা রে, তোমার মুজিজা কি তুমি একটু বলো না, বলো না। আপনারা বলেন তো আমার নবীর মুজিজা কম না বেশি? এরে বিলাসপুরের মুসলমান, হযরতে আদম আলাইহিস সালাম থেকে নিয়া আমার নবীর আগ পর্যন্ত, ঈসা নবী পর্যন্ত লক্ষাধিক পয়গম্বর দুনিয়া আগমন করেছে। দুনিয়ার সমস্ত নবীদের, সমস্ত রাসূলদের মুজিজাগুলো যদি এক জায়গায় রাখা হয়, আমার নবীর মুজিজার সমান হবে না। এরে আমার ভাইয়েরা, বাবাজিরা, আমার নবী ডাকতে বলে, কুরাইশরা রে, আমি মুজিজা, আমি তো নবী হয়েছি, আমার মুজিজা যদি তোমাদেরকে দেখাইতে পারি তোমরা কি করবা? কাফেররা ডাকতে বলে, ভাতিজা যদি মুজিজা দেখাইতে পারো, আমরা কাফেররা তোমার হাতে কালিমা পড়ে মুসলমান হইয়া যাইব। আমার আপনার নবী খুশি হয়ে গেছে। এরে বন্ধু মুসলমান, নবীজি দুইটা হাত তুলতে চায়। আপনাদের কাছে জানতে চাই, আমার নবী দোয়া করলে আমার আল্লাহ ফিরাই দিবে? আমার আল্লাহর নবী দুইটা হাত গো আমার আল্লাহর দরবারে যখন তুলতে চাইতেছে, আমার আল্লাহ জিবরাইলকে বলে, জিবরাইল আর দেরি নয়, আর দেরি নয়, চলে যাও আমার নবীর দরবারে। নবীর কাছে ঈসা, জিবরাইল বলে, নবী গো আপনি হাত তুলবেন না। জিবরাইল ডাকতে বলে, নবী গো আপনি হাত তুলতে দেরি হইবে, এই পাহাড়টা সোনা হইতে দেরি হবে না। কাফেররা নবীকে শর্ত দেন, নবী মুহাম্মদ আমরা কালিমা পড়তে পারি, যেই পাহাড়টার সাথে হেলান দিয়ে বসে আছো, এই পাহাড়টা যদি সোনা বানাইয়া দেখাইতে পারো, আমরা কাফেররা তোমার হাতে কালিমা পড়ে মুসলমান হইয়া যাইব। বন্ধু মুসলমান, নবীজি দোয়া করতে চায়। জিবরাইল আমিন এসে নবীর হাত ধরছে, নবী গো ইয়া রাসূলুল্লাহ আপনি নবী হাত তুলবেন না। আরে জিবরাইল কেন রে, কেন রে হাত তুলবো না? জিবরাইল গো, নবী গো যে মানুষগুলো আপনার সামনে আসছে, এই মানুষগুলোর মুখে এক, অন্তরে আর একটার নাম কি বাবা? আপনাদের এলাকায় কি বলে? মুনাফেক। মুনাফেক তার নাম কি? দেখবেন অনেক মানুষ আছে ইমাম সাহেবের কাছে এসে বলো, হুজুর আপনার মতো মানুষই হয় না, আপনার মতো হুজুরি হয় না। চায়ের দোকানে যখন বসে তখন বলে এটা একটা হুজুর হইল, আছে না নাই? সামনে এসে খুব বাহবা দেয়, পিছনে বদনাম করে, এমন মানুষ কম না বেশি? বন্ধু মুসলমান গো, গভীর রাত হয়ে গেছে, লম্বা করবো না। আমার আপনার নবী দোয়া করতে চাই। জিবরাইল বলে, নবী গো আপনার নবী দোয়া করবেন না। এরে জিবরাইল কেন দোয়া করবো না? নবী গো এই মানুষগুলো হলো মুনাফিক, তারা আপনার কাছে কালেমা তো পড়বেই না, আপনার নবী দোয়া করতে দেরি হবে। রব্বে কাবা এই পাহাড়টা সোনা বানাইতে দেরি করবে না। নবীজি এই মানুষগুলো আপনার দোয়া যখন করবে, আমার আল্লাহ মুহূর্তের মধ্যে পাহাড়টা সোনা বানাই দিবে। পাহাড় যখন সোনা হইয়া যাইবে, এই কাফের বেঈমানরা আপনার নবীর কাছে কালেমা তো পড়বেই না, 1 মণ 2 মণ 3 মণ 5 মণ করে সোনা নেবে। নবীজি এই মানুষগুলো আপনার নবীর সাথে বেঈমানি করবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার নবীর মুজিজা কম না বেশি? জিবরাইল নবীর জানায়, নবী গো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খন্দকের ময়দানে আপনার নবীর মুজিজা আমার আল্লাহ তো প্রকাশ করেছিল। নবীজি আবু বকর কালেমা পড়ছে, ওমর কালেমা পড়ছে, ওসমান কালেমা পড়ছে। নবী গো কোন সাহাবী আপনার কাছে শোনা চাইছে? নবী বলে, না না না, আবু বকর শোনা চায় নাই, ওমর শোনা চায় নাই, আলী শোনা চায় নাই, কোন সাহাবী শোনা চায় নাই। তাহলে এই মানুষগুলো আপনার নবীর কাছে শোনা চায়। আপনারা বলেন তো, আপনারা যারা এই মজলিসে আসছেন, আপনারা কি টাকার জন্য আসছেন? রূপা, সোনা চাঁদি
খিচুড়ি তবারক, তবারকের জন্য যেটি আসছে ওইটি বসবো দোয়া রাখ দিয়া। কথা কন ঠিক না বে ঠিক? আমার বন্ধুগণ, নবীরে জানায় যে নবী গো, আপনার তো দোয়ার অভাব, আপনার তো মৌজুজার অভাব নাই। খন্দকের ময়দানে দিলটা কিন্তু নরম করে দেওয়া লাগবে বাবা। আমার নবীর আলোচনা মা বোনদেরকে নিয়েও কিছু কথা বলে যাবে ইনশাল্লাহ। এ বিলাসপুরের মুসলমান, নবীজি 1000 সাহাবী নিয়া আলোচনা মনে রাখতে হবে। আমি কিন্তু মাঝে মাঝে শ্রোতাদেরকে পুরস্কার দেই, সুবহানাল্লাহ বলবেন না? মাঝে মধ্যে প্রশ্ন করব, দেখি আমার কোন শ্রোতা আমার আলোচনা মনে রাখতে পারে। আরে বন্ধু, 1000 সাহাবী নিয়া নবীর যুদ্ধের ময়দানে মাটি কাটে। কিতাবের মধ্যে আসছে, বাবা স্ত্রীনে কেরাম লেখে, ওই যুদ্ধের ময়দানে আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন নিজে সাহাবায়ে কেরামকে নিয়া কোমরের মধ্যে মাজার মধ্যে গামছা বাঁধিয়া মাটি কাটার কাজ করেছে, পাথর কাটার কাজ করেছে। আরে বন্ধু, এ আমার ভাইরা বাবাজিরা, মাটি কাটার কাজ কেমন কেমন? পাথর কাটার কাজ বড়ই কঠিন কঠিন। একদিকে সাহাবায়ে কেরামের পেটে খাবার নাই, আর একদিকে মাটি কাটার কাজ। আমার ভাইরা বাবাজিরা, বিশ্ব নবী মাটি কাটতেছে সাহাবায়ে কেরামের সাথে। বিলাসপুরের মুসলমান, আল্লাহর নবীর বরকতের রহমতের একটা আঙ্গুল মাটি কাটতে গিয়া আমার বাইরে রে হঠাৎ করে আঙ্গুলটা ফেটে যায়। ফেটে যখন গিয়েছে, রক্ত দরদর করে পড়তেছে। সাহাবায়ে কেরাম আলী ডাকতে বলে, নবী গো, ওমর ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার হাতের আঙ্গুল না ফেটে গেছে। নবীজি, আপনার হাতে রক্ত পড়ে আমি ওমর তো বরদাস্ত করতে পারি না। নবী গো, দেন আপনার হাতে একটু ব্যান্ডেজ করে দেই। আল্লাহর পয়গম্বর ডাক দেয়া বলে, আলী রে, এই ওমর এই হাত তো ব্যান্ডেজ করা যাবে না। আরে আলী, কি মনে করেছো আমার আল্লাহর রাস্তায় আজকে মাটি কাটতে গিয়া হাত থেকে রক্ত পড়েছে? আলী রে, শুনে দাও, কিয়ামতের কঠিন ময়দানে আমি নবী আজকে আমার হাত আমার আল্লাহর জন্য কুরবানি করে দিলাম। শুধু দিলাম তো তাই না রে, হাসরের ময়দানে আমার গুনাহগার উম্মত যখন বিপদে পড়ে যাবে, আলী শুনে নাও, গুনাহগার উম্মতের তাজা রক্তের বিনিময়ে সুপারিশ করব। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সামনে একজন সাহাবী আসছে বাবা। সাহাবী আসার পরে নবীজি তাকে দেখে সাহাবীর একটা গাল আর একটা গালে লেগে গেছে। চোখের নিচে কালো আবরণ, ঠোঁট দুইটা শুকনা, দিলটা নরম করে দিবেন বাবা। নবীজি তাকায়, আল্লাহর নবী সাহাবীরে বলে, সাহাবী তুমি কি কিছু বলবা? সাহাবী বলে, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি নবীরে বলতে চাই, কিন্তু নবী গো সাহস পাই না। নবীজি বলেন, সাহাবী বলো না। সাহাবী গো, নবী গো, যুদ্ধের ময়দানে মাটি কাটতে আসছি, মাটি কাটতে এসা পাথর কাটতেছি, আমরা যা খাবার নিয়ে এসেছিলাম খাবারগুলো ফুরাই গেছে। নবী বলেন, সাহাবী তারপর বলো। সাহাবী বলে, হুজুর, ক্ষুধার যন্ত্রণা সহ্য হয় না, পেটের মধ্যে একটা পাথর বেঁধে রাখছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী কয়, তোমার পেটে একটা পাথর? সাহাবী বলে, হুজুর, ক্ষুধার যন্ত্রণা সহ্য হয় না। ওই জামানার মানুষগুলো বেশি ক্ষুধা লাগলে বাবা পেটের মধ্যে ঠান্ডা পাথর দিয়ে বেঁধে রাখতো। আরে বন্ধু, আজ থেকে 20 থেকে 30 বছর আগে এই এলাকায় অনেক ফ্যামিলি ছিল ভাত খাইতে পারতো না। কথা বলেন, কথা বলেন। এমনও বাড়ি ছিল 2 ঈদ ছাড়া গোশত খাইতে পারতো না। কথা বলেন ঠিক না বে ঠিক? আল্লাহর নবী ডাকতেন, সাহাবী রে, পেটের মধ্যে পাথর কয়টা? সাহাবী বলে, হুজুর, পেটের মধ্যে একটা পাথর বেঁধে রাখছি। আল্লাহর পয়গম্বর সাহাবীরে ডাকতেন, সাহাবী, তোমার পেটে একটা পাথর, তুমি কি জানো আমি রাহমাতুল লিল আলামিন, আমি যেটা আমার মালিকরে বলি, আমার মালিক জান্নাত থেকে আমার জন্য খাবার পাঠাবে। সুবহানাল্লাহ বলবেন না? আমি যদি বলি রে
জান্নাত থেকে খাবার আমার জন্য পাঠাবে। আরে স্বামী, তোমার পেটে একটা পাথর তুমি আমার জানাইলা, তুমি কি জানো আমি রাহমাতুল লিল আলামিন? ক্ষুধার যন্ত্রণা সহ্য করার জন্য আমার পেটে দুইটা পাথর বেঁধে রাখছি। বিলাসপুরের মুসলমান কত খাবার না কুকুর বিড়ালে খায়, কত খাবার না পড়ে থাকে। সাহাবী বলতেছে, হুজুর, আল্লাহর নবী বলে, সাহাবী রে, তোমার পেটের মধ্যে একটা পাথর, কি জানো আমি রাহমাতুল লিল আলামিন। আমি যদি আমার মালিকরে বলি, মালিক জান্নাত থেকে খাবার পাঠাবে, আমার পেটে দুইটা পাথর বেঁধে রাখছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই কথা শোনা মাত্র নবীদের একজন আশিক ছিল, তার নাম জাবের। কি নাম বলেন? কি নাম বলেন? এই জাবের নবীদের পেটে পাথর দেখা জমিনের মধ্যে পড়ে গেছে, কড়াকড়ি পড়ে চিৎকার করে হাউমাউ করে কাঁদে। আল্লাহর নবী সাহাবীর হাত ধরলেন, জাবের রে, কেন কাঁদি? জাবের কয়, নবী গো, আপনার নবীর জন্য জীবন দেওয়ার জন্য আসলাম, আপনার পেটের মধ্যে পাথর। নবী গো, আমি জাবের বরদাস্ত করতে পারি না। এরে আমার ভাইরা, বাবাজিরা, জাবের নবীর সান্ত্বনা দিয়ে যাবে, কাঁদিস না, কাঁদিস না। আল্লাহর নবীর জাবের কয়, নবী গো, আমার একটু অনুমতি দেন, আমি একটু বাড়িতে যাইব, আপনার নবীর জন্য খাবার নিয়ে আসবো। জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীর পেটে কয়টা পাথর? জোরে বলেন কয়টা? হযরত জাবের দৌড়ে যেতেছে বাড়ির দিকে। ঘর থেকে বিবি বের হয়েছে, স্বামী আপনি কেন আসছেন? বিবির সর্বনাশ, আমার নবীর পেটে পাথর, দেখো তো ঘরের মধ্যে কোনো খাবার আছে কিনা। জাবেরের বিবি ঘর তালাশ করে দেখে ঘরের মধ্যে মাত্র আটা আছে 3.5 কেজি। জোরে বলেন না সুবহানাল্লাহ। কয় কেজি আটা? জোরে বলেন কয় কেজি? জাবের বলে, বিবি তাড়াতাড়ি আটা দিয়ে রুটি বানাও, আবার নবীর পেটের মধ্যে পাথর দেখে আসছি, নবীর জন্য রুটি বানাও। বিবি বলে, স্বামী গো, আপনার নবীর জন্য রুটি বানাবো, কিন্তু শুকনা রুটি খাবে কি দিয়া? কিতাবের মধ্যে আসছে, জাবের তখন বলতেছিল, বিবি আমার নবীর জন্য রুটি বানাও, আমাদের যে একটা ছাগল আছে এই ছাগলটা আজকে নবীর জন্য কুরবানি করে দেব। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে বলেন আল্লাহু আকবার। মুফাসসিরে কেরাম লেখে, কিতাবের লেখক লেখে যে ওই দিন জাবেরের ঘরে 3.5 কেজি আটা, একটা ছাগল ছাড়া আর কোনো সম্পদই ছিল না। দেখবেন আমাদের সমাজে অনেক মানুষ আছে, দিলটা, মানুষ গরিব কিন্তু দিলটা খুব বড়, আছে না নাই? মানুষ গরিব কিন্তু দিতে চায়, এমন লোক আছে না নাই? জাবের বিবি, তাদের রুটি বানাও, ছাগল জবাই করে দিয়েছে, কাটাকাটি করিয়া বিবি রুটি বানাও, গুস্ত ভুনা করো, আমার নবীর পেটে পাথর দেখছি, আমার নবীর আমি দাওয়াত করে খাওয়াবো। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। জাবের ডাক দিয়ে বলে, নবী গো, আপনার নবীর দাওয়াত আমার বাড়িতে। নবীদের মুখটা ভালো করে খেয়াল করে শোনেন। নবীদের মুখটা ছিল জাবেরের দিকে। 1000 সাহাবী দাঁড়ায়া দাঁড়ায়া নবী এবং সাহাবীর কথা শুনতেছে। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলে, জাবের, তুমি আমার দাওয়াত দিলা। জাবের গো, নবী গো, আপনার নবীর আমার বাড়ি দাওয়াত। আল্লাহর পয়গম্বর জাবেরের মুখ থেকে নিজের মুখটা সরাইয়া 1000 সাহাবীর দিকে তাকাইয়া ডাক দিয়ে বলে, সাহাবীরা, জাবের আমার দাওয়াত দেয়, আমি নবী 1000 সাহাবীদেরকে দাওয়াত দিলাম। বলেন না সুবহানাল্লাহ। আটা কয় কেজি? ছাগল কয়টা? মাশাআল্লাহ, ছাগল কয়টা? সাহাবী কয় হাজার? নবী দাওয়াত দিছে কয় হাজার? এখন জাবের এমন টেনশন আছে না নাই? এক কথা কোন আছে না নাই? জাবের চিন্তা হলো, জাবের খাওয়াবে নবীরে, নবীরে দাওয়াত খাওয়াবে, 3.5 কেজি আটা, তা দোনা এসে হয়ে যাবে। একটা ছাগল
নবী আর খাইয়া ফুরাইতে পারবে না। কথা বলেন ঠিক না ভাই ঠিক? কিন্তু নবী দাওয়াত দিছে কয় হাজার যাবে, নবীর সাথে আর কোনো কথা কয় নাই, বাড়ির দিকে দৌড়ায়। বাড়ির সামনে যখন চলে আসছে, বিবি ঘর থেকে বের হয়, ডাকতে বলে স্বামী গো আপনি কেমন নবীরে দাওয়াত দিছেন? জাবের বিবি ডাক দেবে স্বামী গো নবীরকে দাওয়াত দিয়ে আসছেন। জাবের গো নবীরে দাওয়াত দিছি কিন্তু সর্বনাশ। বিবি ডাক দেবে স্বামী গো কি হয়েছে বলেন না বলেন না। ডাকতে বলে জাবের বিবি রে আমি আমার নবীরে দাওয়াত দিছি কিন্তু নবী তো দাওয়াত দিছে 1000। জাবের বিবি কয় স্বামী গো আপনি কি আমার নবীর বুঝে বলেন নাই যে আমাদের আয়োজন এতটুকু? আরে বিবি নবীরে বুঝানোর সুযোগ তো পাই নাই, আমি নবীরে দাওয়াত দিতে দেরি হয়েছে। নবী 1000 সাহাবীরে দাওয়াত দিতে দেরি করে নাই, চুরে বলেন না আমার হাওয়া। এখন জাবের বিবি, আমাদের মা বোনদের একটা ভালো গুণ আছে, আছে না নাই? জাবের বিবি গো স্বামী গো আপনি কেন চিন্তা করেন রহমাতুল লিল যদি আলামিন যদি দাওয়াত দিয়ে থাকে, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতুল লিল আলামিন, আমার নবীর সাহাবী জাবেরের বিবি স্বামীরে সান্ত্বনা দেয়। স্বামী গো আপনি চিন্তা করেন কেন, রহমতের নবী দয়াল নবী যদি দাওয়াত দিয়ে থাকে ফয়সালা করবেন কে? আরো জোরে বলেন না কে? রহমাতুল লিল আলামিন নবী কোরআনের প্রমাণ, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান, আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর মান। কথা বলেন ঠিক না বেঠিক? নবীদের সাহাবী জাবের রে বিবি বুঝা স্বামী গো আপনি কেন চিন্তা করেন, নবী যদি দাওয়াত দেয় টেনশন আছে? এই জোরে বলেন আছে? ওই যে আয়াত পড়ছি ইন্না ফি খালকিস সামা, মনে রাখতে হবে আলোচনা। কাফেররা নবীজির কি দেখতে চায়? কি দেখতে চায়? মুজিজা। কি দেখতে চায় বলেন? মুজিজা। জাবের বিবি কি বলতে স্বামী নবী যদি দাওয়াত দেয় আপনি চিন্তা করেন কেন? সুবহানাল্লাহ বলবেন না? বিলাসপুরের মুসলমান বিশ্ব নবীকে দাওয়াত দেয় যাবে, একটা ছাগল 3.5 কেজি আটা নবীদের সামনে যাবে, দৌড়াইয়া নবীর কাছে আসে, ডাকতে বলে নবী গো আমার বাড়িতে আপনার নবীর দাওয়াত। রে যাবে কি রান্না করেছিস? কি রান্না করেছিস? নবীজি কি রান্না করেছি বলতে পারবো না, যে আয়োজন আছে আপনি যাইয়া দেখবেন। নবী বলে যাবে তোর দাওয়াত গ্রহণ করলাম, তুই চলে যা, আমরা আসতেছি। বিশ্ব নবীর 1000 সাহাবী নিয়া জাবেরের বাড়ির দিকে রওনা করে। তোর বাবা আল্লাহ কবুল করছে, বেলালের আজান দিতে দেরি হয়েছে, কিছুক্ষণের মধ্যে সুবে সাদেক বানাই দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? আমার ভাইয়েরা, আমার বাবাজিরা গো, এখন আমি মজার কথা শেষ করে দেব। যে ঘটনার জন্য আপনারা বসে আছেন, হুজুর দাওয়াত খাওয়াবেন, সাহাবীদের দাওয়াত। কাদের দাওয়াত বলেন? সবাই বলেন কাদের দাওয়াত? সাহাবী কয় হাজার, ছাগল কয়টা, আটা কয় কেজি? বন্ধু মুসলমান 1000 সাহাবী নিয়া নবীজি যাইতেছে জাবেরের বাড়িতে। আমার ভাইরা দেখেন কি মজার কথা, জাবেরের বাড়ির দিকে যায়, নবীজি তাকায় আছে জাবেরের বাড়ির উপরে। দেখবেন আমাদের বাড়ির উপরে, আমাদের বাড়ির উপরে গাছ, গাছের উপরে ফাঁকা জায়গা, তারপরে আসমান দেখা যায় কি যায় না? জাবেরের বাড়ির দিকে তাকায় দেখে, নবীও তাকায়, সাহাবায়ে কেরামও তাকায়, তাকায় দেখে রে
এর বিলাসপুরের মুসলমানেরা দেখে জাবেরের বাড়ি থেকে নিয়ে আসমান বরাবর কোনো জায়গায় ফাঁকা জায়গা নাই, বৃষ্টির মতো কালো কালো মেঘের মতো কি যেন দেখা যায়। মদিনার কোনো বাড়িতে আর এরকম নাই, সকল বাড়ির উপরে ফাঁকা জায়গা, কিন্তু জাবেরের বাড়ির উপরে কালো কালো মেঘের মতো বৃষ্টির মতো কি যেন দেখা যায়। নবীজি প্রশ্ন করে, ও আমার সাহাবীরা গো, মদিনায় কোন বাড়ির উপরে কালো কালো মেঘের মতো কালো কালো বৃষ্টির মতো কিছু নাই, কিন্তু জাবেরের বাড়ির উপরে আসমান বরাবর কালো কালো কি দেখা যায়? সাহাবীরা বলেন, নবীজি আল্লাহ এবং আল্লাহর রাসূলই ভালো জানে। আল্লাহর নবী বলে, আরেকটা তাকবীর দিবেন। মাঠ ভরে গেছে, তাকবীরটাও যেন মালিকের দরবারে পৌঁছে যায়। এ বন্ধু মুসলমান, নবীজি সাহাবায়ে কেরামকে বলে, ও সাহাবীরা, আমরা আসছি 1000, কয় হাজার? আমরা জাবেরের বাড়িতে 1000। আমার আল্লাহ আজকে জাবেরের বাড়ির কি ঘটনা ঘটবে, আমার আল্লাহ দর্শক হয়ে গেছে। ওই যে বৃষ্টির মতো মেঘের মতো কালো কালো দেখতেছো, এগুলো বৃষ্টি না, মেঘ না। সাহাবীরা বলে, হুজুর তাহলে এগুলো কি? আবার একটা তাকবীর আমি যখন দুইটা হাত এরকম করবো, তাকবীর কিন্তু দিবেন। বিশ্বনবী ডাকতে বলে, সাহাবীরা আমরা যাইতেছি 1000, ওই যে মেঘের মতো কালো কালো বৃষ্টির মতো দেখো, বৃষ্টি না, মেঘ না। সাহাবীরা বলে, হুজুর কি? নবীজি বলেন, সাহাবীরা রে, আমার আল্লাহ 70,000 রহমতের ফেরেশতা জাবেরের বাড়িতে নাজিল করেছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। কয় হাজার ফেরেশতা আইছে? এই কতক্ষণ কয় হাজার? ছাগল কয়টা? আটা কয় কেজি? মানুষ কয় হাজার? আমার বন্ধুগণ, বিশ্বনবী বাড়িতে আসলো, জাবেরের বাড়ির সামনে আইসা, আরে জাবের, কি রান্না করেছিস রে? জাবের কো, নবী গো, আমি তো গরিব মানুষ। দেখবেন আপনাদের এলাকায় গরিব হলে কি হবে, দিলটা বড় মজার, দিলটা বড় তাজা, দিলটা বড় বড়, আমার মালিকের জন্য সব দিয়ে দেয়, সব দিয়ে দেয়, এমন লোক আছে না নাই? আবু বকর সালার চট পড়ছে। আবু বকর বলছে, আবু বকর, নবীজির হাতটা এরকম ধরে, নবীজি আবু বকর হাত ধরছে, আবু বকর ইসলামের জন্য সব বিলাই দিলি রে, সালার চট পড়লি। আবু বকর কয়, নবী গো, সালার চট পড়ছি, তাতে কি হয়েছে? এরা আবু বকর সব হারাইছ, মনে কি দুঃখ নাই? আল্লাহর নবীর সাহাবী আবু বকর বলে, নবীজি সব হারাইছি গো, আপনি তাকায় দেখেন, রহমাতুল লিল আলামিনের হাত আমার হাতের উপরে আছে। নবীর হাত যার হাতের উপরে থাকে, তার চাইতে ধনী মানুষ এই দুনিয়ায় আর একজন নাই। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। বন্ধু মুসলমান, এখন তো মজার আলোচনা। জাবের কয়, নবী গো, আমি তো গরিব মানুষ। ওই যে কাফেরেরা নবীজি সাফা পর্বতের পাশে বসা, কি দেখতে চাইছিল? কি দেখতে চাইছে? আবারও কাকা পিছের দিকে, আপনারা বলতে পারলেন না? পুরস্কার নিয়ে এলেন না? কথা কন ঠিক না ঠিক? কি দেখতে চাইছে? মুজিজা। নবীজি বলে, জাবের রে, তোর পাতিল কই? হুজুর, আমি গরিব মানুষ, আমার আয়োজন নাই, অল্প কয়টা আটার রুটি আর একটু ছাগলের গোশত। নবী কয়, জাবের চিন্তা করিস না, রহমাতুল লিল আলামিন তোর বাড়িতে আসছে, বলেন সুবহানাল্লাহ। সেরা দে নৌকা, মাঝি যাব মদিনা, আমি জীবনে একবার মদিনায় যাব, আমার নবীর রওজা দেখে দরুদ পড়ব, আমি জীবনে একবার মদিনায় যাব। মদিনায় কারা কারা যেতে চান? দেখেন তো, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। নবীজি কার বাড়িতে? জাবেরের বাড়িতে। জাবের, কি রান্না করছো? হুজুর আমার আয়োজন না, গরিব মানুষ, এই যে কয়টা রুটি। জাবের, চিন্তা করিস না, আমি নবীর বরকতি ফু তোর ডেগের মধ্যে দিয়া দিলাম। আল্লাহু আকবার কর। রহমাতুল লিল আলামিনের ডেগের মধ্যে ফু দিছে। আল্লাহু আকবার কয়টা রে?
ড্যাগের মধ্যে ফুট দিছে, যাবে ঢাকনাটা ঢেকে দিবি, ঢাকনাটা ঢেকে দে, খুলবি না খুলবি না, দেখবি না। ঢাকনাটা ঢেকে দিলাম, ডান দিক থেকে মারবি, কতটা আছে দেখবি না। সুবহানাল্লাহ কয় না? নবীজি শর্ত দেয়, ভলেন্টিয়ার যারা আসো, খাজিনদার যারা আসো, বিসমিল্লাহ বলে মারবা। কি বইলা? ডান দিক থেকে মারবা। আমার এক মুসলিম আসলে কয়েক হুজুর তো আওয়াজই করুন, খাবার সময় বিসমিল্লাহ মনে থাকে না। আসতে না নাই, খাবার সময় বিসমিল্লাহ মনে থাকে। নূহ নবীর নাম শুনছেন না? নূহ নবী আল্লাহর গাল্লা, নৌকা তো বানাইতে বললাম, মিস্ত্রি পাবো কই? সামনে আই গাও। নূহ নবী হাত দাসে একটা মানুষ পাইলো যার বয়স ছিল 3500 বছর। কয় বছর? নূহ নবী কয় আমার একটা নৌকা বানিয়ে দিতে হবে, এরকম লম্বা, এরকম চৌড়া, এরকম প্রস্থ, নৌকা বানাইতে লাগবো। নূহ আলাইহিস সালাম কইতেছে বানাই দিবেন তো, বানাই দিবেন তো, আপনার মজুরি কি? নূহ নবীর মিস্ত্রিকে আমার কোনো মজুরি দেওয়া লাগবে না। সুবহানাল্লাহ বলবেন না? খাবার দিলে চলবে। তো নূহ আলাইহিস সালাম কয় ঠিক আছে, মজুরি দেন, আমাদের খাবার কিনে বিসমিল্লাহ কথা বলতেছি। কয় তাহলে কি খাবার দেন আপনারে? কয় 3 বার খাবার দেন লাগবে না। সুবহানাল্লাহ কন? কয় তাহলে কি দেন লাগবো? কয় শুধু সকালবেলা হালকা নাস্তা দিলে চলবে। নূহ আলাইহিস সালাম খুব খুশি। আরে হালকা নাস্তা, হালকা নাস্তা কি খাবেন আপনি? কয় বেশি না, 1200 রুটি দিলে চলবে। কয়শ? কথা কয়টা কয়শ? তফসির মধ্যে এইভাবে আসছে। আর যেই লোকের বয়স হলো 3500 বয়স, আপনি বুঝতেন বেটার বয়স, তাহলে বেটার বডি দেখি। মিস্ত্রি রুটি চাইছে কত? কথা কন কত? নূহ আলাইহিস সালাম কয় মনে মনে তোমার মজুরি দিলে তো ভালো ছিল। আল্লাহর কয় আল্লাহ কি মিস্ত্রি পাঠাইলা 1200 রুটি চাই? আল্লাহ বলে নূহ 1200 রুটি লাগবে না, মাত্র 3টা রুটি বানাও। এই যে বিসমিল্লাহর কথা বলতে কিন্তু বলে ফেলছি, বিসমিল্লাহর কথা বললা এইখানে চলে আসছে আমার ভাইয়েরা। আল্লাহ বলে কয়টা রুটি? আমি কিন্তু আমার গ্রামের আঞ্চলিক ভাষায় ওয়াজ করতেছি। কয়টা? আজহারি সাহেবের স্টাইলে ওয়াজ করতে পারি, কিন্তু আজকে না, বাড়ির মাহফিল তো এলাকার মাহফিল। কয়টা? কতক্ষণ? কয়টা? 3টা। নূহ আলাইহিস সালাম আল্লাহ যে লোক 1200 রুটি চায়, এই লোকের সামনে 3টা রুটি দিল তো আমারে খাই বলবো। তোমারে দিতে বলছি 3টা, তুমি দাও, শর্ত দিবা 2টা। কয়টা? শর্ত দিবা 2টা। 1 নম্বর কি? প্রথমে তারে বিসমিল্লাহ বলে খানা শুরু করতে বলবা। আরেকটা, 2টা হাত সুন্দর করে ধুইতে বলবা। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে খাবার সুন্নত পেলাম কয়টা? এখন হাত ধুয়ে খাবেন না হাত ভিজিয়ে খাবেন? হ্যাঁ বুঝা কোন দিন মুরব্বীরা। আমার দাদারা দেখছি আমি গ্লাসের মধ্যে পানি নিয়া দরজার কাছে পানি একটু ফলো ফলো করে খাইতো। এটা কি ধোয়া হলো ভিজানো হইলো? সাবধান, হাত ভিজায় না, হাত ধুইয়া। কি দিয়া? শর্ত দিতে মিস্ত্রি 2টা। আরে মিস্ত্রি 2টা হাত সুন্দর করে ধুইতে হবে, বিসমিল্লাহ বলে খানা শুরু করতে হবে। মিস্ত্রি আসছে, টেবিলের ভিতরে, টেবিলের সামনে মাত্র 3টা রুটি। মিস্ত্রি বলে চাইলাম 1200, দিলাম মাত্র 3টা। নূহ নবী কয় আগে তো 3টা শেষ করেন, 1200 কেন? 12,000 লাগলো মালিক আপনারে পৌঁছায় দিবে। বলেন না মারহাবা। মিস্ত্রি কয় নূহ বুঝতে বুঝতে কথা কইও, চাইলাম 1200, দিলাম মাত্র 3টা রুটি। এবার মিস্ত্রি কয় ঠিক আছে খাবার শুরু করবো। নূহ নবী কয় খাবার শুরু আগে আমার শর্ত আছে 2টা। কয়টা? 1 নম্বরে হাত ধুয়ে নিবা, 2 নম্বরে বিসমিল্লাহ বলে খানায় হাত দিবা। আরে বিলাসপুরের মুসলমান বিসমিল্লাহ বলি একটা রুটির মধ্যে হাত দিয়েছে, একটা রুটি খাওয়া শেষ। দ্বিতীয় রুটির মধ্যে হাত দেয়, দ্বিতীয় রুটির মধ্যে হাত দেয়, দ্বিতীয় রুটি অর্ধেক খাইছে। মিস্ত্রি আর খাইতে পারে না। যুবক ভাই আল্লাহু লিল্লাহি তাকবীর। এই কুদরতি খেলা কার? এ জোরে বলেন না কার? কয়টা খাইছে? একটা। দ্বিতীয় মধ্যে হাত দিছে অর্ধেক খাওয়ার পরে। বন্ধু মুসলমান যারা বিসমিল্লাহ বলে খানা খান না, বিসমিল্লাহ বলে কাজ শুরু করেন না, তাদের রিকোয়েস্ট করে গেল, ও মা চুলার মধ্যে লাকড়ি দিবা, গ্যাসের চুলা অন করবা, রাইস কুকারে তুমি চাউল দিবা, যা করবা বিসমিল্লাহ বলে শুরু করো মা,
কোরআন তেলাওয়াত শুরু করে দাও, নামাজ শুরু করে দাও, পর্দা শুরু করে দাও, তোমার ঘরের মধ্যে রহমতের ডালা বিছাই দিবে কে? জোরে বলেন না কে? 1.5টা রুটি খাওয়ার পরে মিস্ত্রি গাল বেয়ে বাড়ি পড়তেছে। মিস্ত্রি একবার প্লেটের দিকে তাকায়, আরেকবার নুহু নবীর দিকে তাকায়। আরে নুহু, 3500 বয়স আল্লাহ আমার দিচ্ছে, একটা ছাগল আমার একদিনে হয় নাই, দরিয়ার বড় বড় মাছ আমি মুহূর্তের মধ্যে খেয়ে ফেলছি, একটা গরু 3 বেলা আমি খেয়ে ফেলছি। রে নুহু, এ নুহু কি কারিশমা দেখাইলি? নুহুকে আমার কারিশমা না, এটা হলো আমার আল্লাহ বিসমিল্লাহর বরকত। বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি যে শেষ দিকে চলে আসছি, নবীজি জাবেরের বাড়িতে যাইয়া ডাকদা বলে, জাবের, প্লেট তোমার ডেকের মধ্যে আমি নবী রহমতি ফু দিয়া দিলাম। জাবের, ডান দিক থেকে বারবা, ঢাকনা পুরোপুরি খুলবা না, বিসমিল্লাহ বলে বারবা। 1000 সাহাবী কাতারে কাতারে বসে গেছে, সাহাবায়ে কেরাম কাতারে কাতারে বসছে, বন্ধু মুসলমান কাতারে কাতারে বসছে। এক সাহাবী আরেক সাহাবীরে বলে, যাবেন না, গরিব মানুষ, এত আয়োজন 1000 মানুষকে কেমনে খাওয়াবে? আমার আল্লাহ তাআলা জিবরাইলের পাঠাতে, জিবরাইল নবীর কাছে যাইয়া বলো, সাহাবায়ে কেরাম 1000, ফেরেশতা আসছে 70000। আমি মাওলা আসমান থেকে আজকে জাবেরের বাড়ির দৃশ্য দেখি, তোরে বলেন না সুবহানাল্লাহ। জাবেরের ভলান্টিয়ার যারা হবে, বিসমিল্লাহ বলে বারবা, প্রত্যেক প্লেটের মধ্যে 5টা করে রুটি। কয়টা করে? 1 প্লেট করে গোশত দিবা। আটা কয় কেজি? ছাগল কয়টা? 1 প্লেট করে গোশত দিবা, 5টা করে রুটি দিবা। এই কথা যখন বলছে, সাহাবায়ে কেরাম ভলান্টিয়ার যারা ছিল, উপায় নাই, হাই হাই সর্বনাশ, আটা মাত্র কয় কেজি? কিন্তু ফু দিছে রহমাতুল্লিল, এই কথা কেন? রহমাতুল্লিল, রহমাতুল্লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। 1000 মানুষ, 5টা করে রুটি, কয় হাজার হয়েছে? কয় হাজার? শেষ করে দিলাম। সব সাহাবী খাইছে, 1000 সাহাবী খাইছে। নবী, এখন মজার কথা, ওই যে কাফেরেরা আমার নবীর মুজিজা দেখতে চাইছিল, মনে আছে? মনে আছে? ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিল লিউলিল আলবাব। এই আয়াতটা নাযিল করেছে আল্লাহ কেন? কাফের নবীর মুজিজা দেখতে চায়। আর আমার নবীর মুজিজা কেমন? আমার নবীর মুজিজা কত? যেই নবী ডেকের মধ্যে ফু দিলে ওই ডেকের খাবার ফুরায় না। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। 1000 সাহাবী খাওয়া শেষ, সব সাহাবী খাওয়া শেষ। এখন বলছে, চলো দেখ দেখি কি পরিমাণ আছে। ভালো পায় না, ডেকের কাছে আসছে, 1000 সাহাবী খানা খাইলো। নবীজি আসছে, সাহাবীরা আসছে, হায় হায় 3.5 কেজি আটা, কয় হাজার খাইছে। নবীজি আইসা ঢাকনা খুলে দেখে, গোশতের জায়গায় গোশত আছে, রুটির জায়গায় রুটি আছে। 1000 সাহাবী খানা খাইছে। নবী সাহাবীরা ডেকে বলে, যাবে মদিনায় সব সাহাবীরা দাওয়াত দাও। আরে যাবে, মদিনার সব মানুষ দেশকে খায়, তোর বাড়ির খাবার ফুরাবে না। সেরাদা নৌকা মাঝি যাব মদিনা। বলেন, আমি জীবনে একবার মদিনায় যাব, আমার নবীর রওজা দেখে দরুদ পড়ব, আমি জীবনে একবার মদিনায় যাব। আল্লাহ কবুল করে বলেন আমিন। আর জোরে বলেন আমিন।